শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনির সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকের দিনটা হচ্ছে শুক্রবার আর এখন ঘড়ি কাঁটায় বাজে ওই পৌনে 7টা মতো। তো আজকের ভিডিওটি আমি এখন থেকে শুরু করলাম, পুরো ভিডিওটা সাথে থেকো। আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে আজকের ভিডিওটা। ঘুম থেকে উঠে সবার প্রথমে মেন দরজায় জল দিয়ে আর ওই সামনের ঘরটা যেটা নতুন ঘরটা ওটা হচ্ছে পুরোটা ধুয়ে দিয়েছি। এই যে বালতি জলগুলো ছিল আগেকার ভরা তো সেগুলোই। আজকে না সমস্ত জল মানে টাটকায় ভরতে হয়। যদি এবার কলের জল কোনো রকমের না আসে তখন কী হবে জানি না। তবে এখন সকাল সকাল স্নান করতে পারলাম না যেহেতু ঠান্ডা। তারপর কলের জলের তো টাইমটা অনেকটাই মানে 8টাতেই বন্ধ করে দেবে, কোনো ঠিক নেই, তার আগে হয়তো বন্ধ হয়ে যেতে পারে। তাই কাপড় ছেড়ে হচ্ছে সমস্ত জলগুলো বললাম ভরে নিয়ে, তার সাথে না এই জায়গাগুলো একটু পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। কারণ সকাল দিকটা না আজকে আমাদের নিরামিষ রান্নাবান্নাই হবে। মানে একবেলা নিরামিষ বলতে আমাদের আজকে ভাত বাড়াতে হয়। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, তাহলে তোমরা পুরোটাই বুঝতে পারবে। তো সেই জন্য একটু ধোয়া মোছার ব্যাপার রয়েছে, যেহেতু আজকে সকাল দিকটা মানে প্রথমে নিরামিষ রান্নাবান্না দিয়ে শুরু হবে, তারপর মাছ টাছ হবে পরে করে। যাই হোক, এখন পুরো জায়গাটা হচ্ছে বললাম পরিষ্কার করে ধুয়ে নিই। আর সমস্ত ঝুড়ি বটি ছোলনা ছুরি যা কিছু আছে সবটাই বললাম ধুয়ে দিই। কারণ পেঁয়াজ টিয়াজ যদি রান্নাবান্না হয়েছে যেটুকু, কালকে যদিও তো বাড়িতে রান্না হয়নি, তবুও পরশু দিনকে যদি হয়েছে যেটুকু পেঁয়াজ টিয়াজ বানাবানি হয় আর হয়, তো তাই হচ্ছে সমস্ত ধুয়ে টুয়ে নিয়ে তারপর হচ্ছে ডিউটি থেকে আসার পর চাটা হলো, চা দিলাম ওকেও। কারণ ওই জন্য না আর বিশেষ করে বললাম না এত সকাল সকাল স্নান হবে না, কারণ এখন ওদিকে চাটাও দিতে হবে আর দিতে হবে। তো তার জন্য হচ্ছে তারপরে এই যে ছেলে মেয়েদেরকে বললাম উঠতে, কখন থেকে ওঠাচ্ছি তো উঠলো, তাও তাড়াতাড়ি উঠে গেছে ওরা। এখন দু ভাই বোনে স্নান করে নিয়েছে আর আমার মেয়েকে বলছি কি যে পরে মানে শাড়িটা পরবি, এখন শাড়ি পরার দরকার নেই। তবে না, ওকে এক্ষুনি শাড়ি পরতে হবে, তাই বলছি শাড়িটা পরিয়ে দাও। তো এদিকে আমার বাসি কাজ মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র ঘরটা মুছতে বাকি রয়েছে। তো বললাম শাড়িটা ওকে পরিয়ে দিই, তারপর হচ্ছে ঘরটা মুছবো। আমাদের পাড়াতে এবছর সামনে একটা সরস্বতী পুজো করছে, নতুন চাঁদা নিয়ে গেছে। তো ওখানে বলেছিল না, কালকে আমার ছেলেকে মানে মেসেজে বলেছিল যে 7টার সময়তে পুজো হবে। তো তাই তাড়াহুড়ো, তবে 7টার সময় জিজ্ঞেস করলাম, পুরোহিত ঘুরে চলে গেছে, জোগাড় করতে পারেনি। তাই পুরোহিত ঘুরে চলে গেছে, মানে 7টায় আসেনি, মোটামুটি ওই 8টার সময় হয়তো এসেছিল। এবার জানি না কখন আসবে, বলছে 10টার সময়, কিন্তু 10টার সময়ও আসেনি, জানো তো অনেকটা লেট হয়েছিল। যাই হোক, এই যে মেয়েকে শাড়ি পরিয়ে সাজিয়ে দিলাম। তারপর আমি হচ্ছে ঘরটা মুছে নিয়ে আর এখন হচ্ছে কাচা ধোয়াও ছিল বেশ অনেকগুলোই কালকের, ওই যে কালকে ওদিকে গিয়েছিলাম তো সমস্ত শাড়ি কাপড় সবটা হচ্ছে কেচে দিলাম, কাচা ধোয়া করে নিয়েছি। যেহেতু রান্নার খুব একটা তাড়া নেই, তবু হ্যাঁ রান্না আজকে যেহেতু অনেক, তাই হচ্ছে করতে তো হবে অবশ্যই। তো যাই হোক, আমি স্নান করে এখন হচ্ছে কাপড় চোপড় সবটাই মেলে দিয়ে আর এখন এই তো ঘরের পুজোটা হচ্ছে করে নেব। ছেলে মেয়েদেরকে বারবার করে বললাম যে ঘরেই মন্ত্র আর কি ফোন থেকে বার করে ঘরেই পুষ্পাঞ্জলি দিয়ে নিতে, কারণ অনেকটা যেন তো এখনও ওদের পুষ্পাঞ্জলি হয়নি, কারণ পুরোহিত আসেনি। আর পাড়াতে হচ্ছে সামনে একটা যেখানে হয় আর কি, ওদের এমনিতেই দেরি হয় একটু আসতে, মানে পুরোহিত আসতে। আর যেটা এবারে বললো নতুন, তারা বলেছিল জলদি হবে, তবে তারাও জলদি হয়নি। পিছন দিকে একটা হয়, ওখানে বললাম যেতে, তো ওখানেও গেল না। যাই হোক, এখনও অনেকটা মানে কতক্ষণে পুজো হবে, কতক্ষণে ওরা পুষ্পাঞ্জলি দেবে জানি না। অন্য বছর তো মেয়েকে নিয়ে স্কুলে যেতাম, তবে এবছর তো হাই স্কুলে চলে গেছে, তো কে নিয়ে যাবে এত দূর। আর ছেলেও এবছর আর স্কুলে গেল না, বললো এখানেই দিয়ে দেবো পড়াতে। তো যাই হোক, জানি না ওদের কতক্ষণে পুষ্পাঞ্জলি দেওয়া হবে না হবে। দু ভাই বোনে গিয়ে হচ্ছে ওখানে বসে রয়েছে, আর একবার করে আসছে, একবার করে গিয়ে গিয়ে আমাকে আবার দরজা খুলতে হচ্ছে। তো এখন এই যে আমি পুজোটায় দিয়ে নিলাম, আমি আমার মতো পুজো করলাম ঘরে। ছেলে মেয়েদের বইগুলো একটু দিয়ে দিয়েছি এখানে। আর এদিকে দেখো, কালকে নিয়ে এসেছিলাম ফল কিছু, ওই কুল শরবতি আলু কলা এগুলো হচ্ছে ঠাকুরকে ভোগ দিলাম। আর তারপর পুজো কমপ্লিট করে এই তো নিচেতে চলে এসেছি। তো এখন হচ্ছে ভাত বসিয়ে দেবো। তো ভাতটা আমি আজকে বড় হাঁড়িতে বসাচ্ছি, যাতে করে ভাতটা একবারে বসিয়ে দেবো, কারণ আমরা তো 4জন মানুষ, আরও 2বার 3বার করে ভাত চাপাবার কোনো দরকার নেই, এটাতে একবারে হচ্ছে হয়ে যাবে। তাই একেবারে বড় হাঁড়িতে চাপিয়ে দিচ্ছি, যাতে করে এটাতে দুপুরের তারপর হচ্ছে রাত্রে অল্প একটু করে যে যেমন খাবে, আর তার সাথে হচ্ছে কালকের জন্য একেবারে হয়ে যাবে। আজকে তো সরস্বতী পুজো, তার সাথে হচ্ছে আমাদের সিজানো রান্নাবান্না রয়েছে। বন্ধুরা, তোমাদের কার কার সিজানো রান্নাবান্না রয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও কিন্তু তোমরা, হ্যাঁ। আমাদের তো সিজানো রান্নাবান্না রয়েছে, তো যেটুকু দরকার সেটুকুই করব, অযথা তো গাদা গাদা রান্না করে কোনো লাভ নেই। তো যেটুকু করার সেটুকুই করব। এপাশে হচ্ছে ভাতটা বসিয়ে দিলাম আর তার সাথে আহিরের ডাল বসালাম। ডাল না করলেও হতো, কিন্তু তবে ওই যে সকালবেলাতে আমাদের একটা নিয়ম রয়েছে ভাত বাড়ানোর, সেই জন্য একটু ডাল করতে হয়। তো ডালের সাথে বেশ কয়েকটা আলু দিয়ে দিলাম।
আলু দিয়ে হচ্ছে ডালটা ওদিকে বসিয়ে দিলাম, আহিরের ডাল। তারপর দেখো কালকে সবজিপাতিগুলো নিয়ে এসেছিলাম, তো সেগুলোই এখন বার করলাম। তো সবজিগুলো এখন বানিয়ে নেব। তো তার আগে না এই যেগুলো আমি সিজানোতে দেবো, যেগুলো গোটা যেগুলো সেদ্ধগুলো, তো সেগুলো হচ্ছে গুছিয়ে নিয়ে এটাতে রেখে দিচ্ছি ঝুড়িটাতে। কারণ সিম মটরশুঁটি দুটো একসাথে মিক্স হয়ে গেছে, তো ঠিক মতো বোঝা যাচ্ছে না, তাই খুঁজে খুঁজে হচ্ছে যটা লাগবে তটা দিয়ে দিলাম। আর এই যে আলুটা একসাথে হচ্ছে ঝুড়িটা সাইড করে রাখলাম। আর এখন চলো টুকটাক করে হচ্ছে এক পাশে সবজিগুলো আমি বানাতে থাকবো, আর একদিকে হচ্ছে রান্নাটা করব। আজকে আর জল খাবারে মুড়ি খেলাম না, ওই একটা মিষ্টি ছিল সেটা দিয়ে জল খেলাম, আর একটা কলা খেলাম। ছেলেমেয়ে ওরাও দুটো উপোস করে রয়েছে, সকালবেলাতে তো ওরাও কিছু খায়নি সকাল থেকে। তো আজকে আর আমারও মুড়ি খেতে ইচ্ছা করলো না, তো বললাম রান্নাটা কি এখন জোগাড় করবো আর কি। তো এক এক করে সবজিগুলো বানিয়ে নিচ্ছি, কারণ পুরো সবজিটা না একবারে আমি গুছিয়ে যদি নিতে যাই তাহলে এদিকে রান্নাতে অনেকটা লেট হয়ে যাবে। তাই প্রথমে হচ্ছে বেগুন আলু এগুলো হচ্ছে আগে বানিয়ে নিলাম, তো এগুলো ভাজি, তারপর বাকিগুলো আস্তে আস্তে বানাবো। আর এদিকে ডালটা হয়ে গেছে, ডালের সাথে আলু সেদ্ধ করতে দিয়েছিলাম। তো আলুগুলো দিয়ে না পোস্ত করব এই আলু সেদ্ধটাতেই। তো যাই হোক এটা নামিয়ে নিচ্ছি। আর এরই সাথে আমার বন্ধুদের উদ্দেশ্যে বলে রাখি, যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, দেখার সাথে সাথে একটা লাইক একটা কমেন্ট করে দিও। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থেকে এভাবে সাপোর্ট করো। আর কে কোথা থেকে ভিডিও দেখছো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও। তো ওইদিকে আলু বেগুনটা ভাজা আমার হয়ে গেছে, আর এদিকে হচ্ছে এই যে আলু পোস্তটা বসিয়ে পোস্তটা শিলের মধ্যে বেটে নিলাম, আর আলু পোস্তটা এই যে করে নিয়েছি। তো চলো আলু পোস্তটা তো হয়ে গেছে, এখন ভাতটাও নামিয়ে নিয়েছি এর মধ্যে। তো এদিকে রান্নাবান্না কমপ্লিট, আর এদিকে হচ্ছে একটুখানি শীষ পালং সেদ্ধ করতে দিয়েছিলাম শীষ। তো মোটামুটি আমার অর্ধেক রান্না কমপ্লিট, আলু ভাজা বেগুন ভাজা, আর এদিকে দিনের বেলার জন্য পোস্ত আর আহির ডাল আর একটু শীষ পালং, তো এগুলো দিয়ে ভাতটা এখন বাড়িয়ে নিচ্ছি। এই নিয়মটা কিন্তু আমার বাবার বাড়িতে নেই, আজকের ভাত বাড়ানোর কোনো নিয়ম নেই, তবে আমার শ্বশুর বাড়িতে এই নিয়মটা বরাবর চলে এসেছে। আজকের দিনেও ভাত বাড়াতে হয়, নিরামিষ ভাত। যতক্ষণে না নিরামিষ ভাত বানানোটা হয় ততক্ষণ কিন্তু মাছটাতে আমি হাত দিতে পারবো না। আর ভাত বানানো যতক্ষণ না হয় ততক্ষণ কিন্তু বাড়ির কেউ কিন্তু এই ভাতের রান্নাবান্না যেগুলো আমি করছি সেগুলো থেকে কেউ কিছু খেতেও পারবে না। তো সেই জন্য হচ্ছে রান্না ভাত বানানোর কাজটা হয়ে গেলে একটু কি বলবো, অন্য অন্য কাজগুলো আমি করতে পারি, পেঁয়াজ রসুন বা এই যে মাছ টাছগুলো আমি নিতে পারি। মাছটা কিন্তু সকালে বর নিয়ে এসেছে, ওই 10টার সময় গেছিলো ওরকম সময়। তো এখন দেখো বাইরে নিয়ে চলে আসলাম একবারে মাছটা, ঢাকা দিয়ে ওদিকে ওকে রাখা করিয়েছিলাম। তো কলের জলটা দেখছি পড়ছে, তো বেশ ভালো হলো, কলের জলটাতে মাছটা ধুতে বেশ সুবিধা হবে। আর তারপর সাথে দেখো বেশ অনেকটা তেল দিয়েছে, তেলটা কিন্তু বেশ ভালো আছে। তো যাই হোক মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি, কিন্তু আঁশ খুব একটা ছিল না, তাই তাড়াতাড়ি ধোয়া হয়ে গেছে। শুধু মাছের মাথাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর আঁশ খুব একটা ছিল না, তাই আঁশ ছাড়াবার খুব একটা দরকার পড়েনি। যাই হোক মাছগুলো এখন একটা করে হচ্ছে এই যে এই কড়াইটায় বসিয়েছি, ওই যে ভাজাগুলো করলাম। আর এই কালো কড়াইটা বসানোর একটাই কারণ, যে মাছ ভাজার জন্য বিশেষ করে বসিয়েছি লোহার কড়াইটা, কারণ মাছ ভাজতে না ওই অ্যালুমিনিয়ামের কড়াইটা ভীষণ পুড়ে যায়। তার জন্য বললাম এতেই আর কি একবারে তেল দিয়ে ভাজাগুলো করে নিয়েছি, মাছটা ভাজা চলছে। আর জানো তো বর যখন মাছ আনতে গেছিলো তখন আবার আরও কিছু সবজি নিয়ে এসেছিলো। তো সবজিগুলো দেখে আমার খুব খারাপ লাগছিলো, যে কালকে আমি এত সবজি নিয়ে এসেছি আর আমাদের বাড়িতে একটা বাঁধাকপি যথেষ্ট, ওটাই আমার বেঁচে যাবে, থেকে যায় আর কি কালকে খাওয়ার পরও। কিন্তু আবারও একটা বাঁধাকপি নিয়ে এসেছে, তো বলো দুদিন বাঁধাকপি খাবো, তার পরের দিনও কি আরও বাঁধাকপি খেতে ইচ্ছা করবে? তো এখন এই যে বর আসলো, তোকে আমি ওটাই বলছি যে আরও তুমি সবজি কী জন্য নিয়ে আসলে। কালকে এত টাকা সবজি নিয়ে এসেছি, যেটুকু লাগবে আমাদের 4জন মানুষ যেটুকু লাগবে সেটুকুই নিয়ে এসেছি। হ্যাঁ এর থেকেও অনেকে অনেক কিছু রান্না করে, তারপর হচ্ছে অনেকে বেশি বেশি, যাদের পরিবারে যত বড় তত বড় তো রান্না করতে হবে তত বেশি বেশি। এদিকে আমার মাছ ভাজা চলছে, আর এদিকে দেখো মাছের তেলটা বললাম এপাশে বসিয়ে দিয়ে কড়াইটাতে। তো একটু দুটো আলু আর একটা পেঁয়াজ দিলাম। বরকে জিজ্ঞেস করলাম যে পেঁয়াজ দিয়ে ভাজবো না আলু, তো বললো আলু পেঁয়াজ দুটোই দিয়ে দাও। তেলটা কিন্তু ভীষণ ভালো, তেতো একটু ছিল না, তেল ভাজা খেতে বেশ ভালোই লাগে, তাই এই পাশে ভাজতে বসিয়ে দিলাম। আর এদিকে মাছগুলো আমার সব ভাজা কমপ্লিট। ঘড়িতে এখন 3টে বাজতে 5 মিনিট বাকি, আর এই তো একটু আগে ছেলেমেয়েরা আসলো পুষ্পাঞ্জলি দিয়ে, তো এখন আমরা সবাই মিলে খেতে বসে গেছি। তো চলো এখন খাওয়া দাওয়াটা বললাম কমপ্লিট করে নিই, তারপর ধোয়া মোছাও রয়েছে, তেল ভাজাটা দিয়ে আমার অর্ধেক ভাত খাওয়া হয়ে গেছিলো। তো বন্ধুরা ঘড়িতে এখন 4:45 বাজে, তো এই রান্না কমপ্লিট হলো, সব শেষে মাছের ঝোলটা করলাম। তো এই যে দেখো মাছের ঝোল,
বাঁধাকপি মাছের মাথা দিয়ে তরকারি, মটরশুঁটি, গাজর, আলু দেওয়া থাকবে অবশ্যই। শীষ পালং, এই 3টে রান্নায় বাকি ছিল, তো এগুলো হয়ে গেছে কমপ্লিট। আর এখন রান্নাঘরের অবস্থাটা এরকম রয়েছে। তো রান্নাঘরটা এখন পরিষ্কার করব। মাঝে মাঝে 2-1টা বাসন ধুয়ে রেখেছি এখানে। তো চলো রান্নাঘরটা এখন ক্লিন করে নিই, এগুলো ঢাকা দিয়ে রেখে তারপর। তো বন্ধুরা, সারাটা দিন রান্না বান্না এগুলো করতে করতে মানে মোটামুটি ওই যে রান্নাঘরটা পরিষ্কার করতে ওই 5:30টার কাছাকাছি হয়ে গেছিলো। তো এখন হচ্ছে ঘর ঝাঁট দিয়ে চুলটু নাচড়ে গেছিলাম ছাদে, বললাম ছাদের কাপড়গুলো নিয়ে আসি। তো কাপড় চোপড়গুলো সবটাই হচ্ছে উঠিয়ে নিয়ে আসলাম। আজ সারাদিনে ছাদে একবারও আর যায়নি, মানে কাজের মধ্যে ওই যে সবজি বানানো একদিকে রান্না করা, তো এগুলো নিয়ে আর ছাদে একবারে যাওয়া হয়নি। তো একবারে এখন কাপড় চোপড়গুলো নিয়ে এসে বললাম গুছিয়ে নিই। আর আবার যাব হচ্ছে সন্ধ্যা দিতে, সন্ধ্যা দেবো, তার সাথে হচ্ছে সিজানোটাও বসাবো। তো এই সিজানোর নিয়মটা তো সবার একই নয়, সবার আলাদা আলাদা কিন্তু নিয়ম রয়েছে। যেমন আমার বাবার বাড়িতে কিন্তু আলাদা নিয়ম, আর আমার শ্বশুর বাড়িতে কিন্তু আলাদা নিয়ম। তো আমাদের হচ্ছে বাবার বাড়িতে পুরোপুরি সিজানো, মা ষষ্ঠীকে ভাত বাড়ানো, সেটা সবটাই হচ্ছে নিরামিষ। তবে আমার শ্বশুরবাড়ির নিয়মটা কিন্তু আলাদা। আমার বাবার বাড়িতে যেমন সিজানোটা রান্না করে রাখে, তবে খায় না, কালকে হচ্ছে মা ষষ্ঠীকে বাড়ানোর পর তারপর খায়। তবে শ্বশুরবাড়িতে কিন্তু খেয়ে রাখে। আমার বাবার বাড়িতে সিজানোতে কিন্তু অনেক কিছু দেওয়া হয়, মানে অনেক কিছু দিতে হয়। আর শ্বশুরবাড়িতে কিন্তু তেমন কিছু লাগে না, শুধুমাত্র আলু, গোটা শিম, গোটা আলু, গোটা বেগুন আর কুল, ব্যাস এই 4টা জিনিসই দেওয়া হয়। আর কলাইটা 5 রকমের যেটা থাকে। তো দেখো কলাইটা আমি ধুয়ে নিয়ে দিয়ে দিলাম, আর একটু নুন দেবো। তার আগে হচ্ছে আলুগুলো দিয়ে দিচ্ছি, কারণ আলুগুলো সেদ্ধ করতে হতে মানে টাইম লাগবে। বেগুন, শিম ওগুলো একটু পরে দেবো। আর শুধুমাত্র নুন দেওয়া হয়, আর কিচ্ছু দেওয়া হয় না, তেল। আর আমার বাবার বাড়িতে কিন্তু তেল, মশলা অনেক কিছু দেওয়া হয়। আর এই সিজানটা চাপানোর সময় কিন্তু কাপড় ছেড়ে চাপাতে হয়, কাঁচা কাপড়ের এক সাইডে চুপচাপ বসে থাকবো এখন। তো বন্ধুরা, কলাইটা সেদ্ধ হতে হতে একটু ভিডিওটা এডিট করছিলাম, আর হচ্ছে একটু আলপনা দিয়ে রাখলাম। তো দেখো কলাইটা সেদ্ধ হয়ে গেছে। এর মাঝে আমি বেগুন আর শিমটা দিয়ে দিয়েছি। এই যে এখন শুধুমাত্র কুলটা দিতে বাকি আছে। তো এই যে কুলগুলো সবার শেষে দিই, কারণ কুলটা যেহেতু টক তখন সেদ্ধ হতে চাইবে না, সেই জন্য। তো কুলটা দিয়ে দিলাম, এখন আর একটু ফুটুক, তারপর নামিয়ে দেবো। তো বন্ধুরা, হয়ে গেছে কলা সেদ্ধ, বেশ মোটামুটি 1 ঘন্টা কাছাকাছি মতো লেগে যায়। আর যেহেতু হালকা একটু ভেজে করতে হয় এখানের নিয়ম যেটা, আর ওখানে হচ্ছে আমার বাবা বাড়ির ওখানে কাঁচাই করে। যাই হোক, নামিয়ে হচ্ছে আমি এখন যাব হচ্ছে এই যে সরস্বতী মূর্তি, যেহেতু আজকে একবারও দেখা হয়নি, তো তাই চলে এসেছি আমাদের সামনেই হচ্ছে যে মূর্তিটা, বড় মূর্তিটা যেটা করে, তো সেখানে। তো এখানে প্রসাদ দেওয়া হচ্ছিলো, তো প্রসাদ নিয়ে নিয়েছি। মেয়েও এসেছে, একটু আগে এসেছে, ও চলে এসেছে একাই। আর বর আর ছেলে হচ্ছে বাড়িতে রয়েছে। তো আমি বললাম একটু দেখে আসি, তারপর হচ্ছে একটু পরে বাড়ি যাব। তো এই প্রতিমাটা নিয়ে তো কিছু বলার কিচ্ছু ভাষা নেই, এতটাই সুন্দর হয়। গত বছরও তোমাদের সাথে শেয়ার করেছিলাম প্রতিমা, মানে গত বছরও বেশ প্রত্যেক বছরই আর কি সুন্দর হয়। আর এখানে তো অনেক প্রতিমা বানানো হয়। আগের একটা ভিডিও তোমাদেরকে দেখিয়েছিলাম যে প্রতিমাগুলো বানানো হচ্ছিল যখন। তো চলো, বললাম একটুখানি বসি, বেশ মানে ওই একটুখানি বসলাম, কারণ বরের আবার ডিউটি রয়েছে, তো যাব হচ্ছে ওকে খেতে দিতে হবে, তার জন্য। তো একটুখানি বসে তারপর চলে এসেছি এই যে যেটা এবছর নতুন করেছে আমাদের পাড়ায়, তো সেটা আর কি, বললাম দর্শন করে নিই একটু। আর বাচ্চাগুলো এখানে নিজের মতো আর কি একটু মানে ওই মিউজিক্যাল চেয়ার খেলছে, নিজেদের মতো আর কি, নিজেদের খেয়াল খুশি মতো খেলছে। মেয়ে বলছে মা একটু খেলে নি, আমি একটুখানি খেললো, আমিও দাঁড়িয়েছিলাম একটু। তারপর না বাড়ি চলে এসেছি, বাড়ি এসে বরকে খেতে দিলাম। এখন তো বর ডিউটিও চলে গেছে। তারপর আমরা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে সমস্ত কিছু গুছিয়ে ভাতের মধ্যে জল দিয়ে সমস্ত ঢাকাঢুকি দিয়ে বাসনপত্র ধুয়ে নিয়েছি। আর এখন এই তো ষষ্ঠী পাচ্ছি, আমাদের সব শেষে হচ্ছে রাত্রেবেলা একদম সব কিছু কমপ্লিট হওয়ার পর মা ষষ্ঠী পাতার নিয়ম রয়েছে। তো এখন এই তো আবারও কাপড় চেঞ্জ করলাম, তারপর হচ্ছে আবার হচ্ছে এখন মা ষষ্ঠী পাচ্ছি। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আজকে এই যে মা ষষ্ঠী পাতার সাথে সাথেই আজকের ভিডিওটাও শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো আসি, পরের দিন দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো।